হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আমার বার্থডে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর। আমি যখন রায়গঞ্জে ছিলাম না, মানে আমার বাপের বাড়িতে ছিলাম, তখন রায়গঞ্জ থেকে আমার বর খুব যত্ন সহকারে এই কেকটা নিয়ে গেছিলো। আর কেকের উপরে লেখাটা এবার আমার মন ছুঁয়ে গেছে। প্রত্যেকবার কেকের উপরে লেখা থাকে হ্যাপি বার্থডে শোনাবো, কিন্তু এবার লেখাটা একদম অন্যরকম, বেস্ট মম অ্যান্ড ওয়াইফ। এটা দেখে আমার চোখে জলও চলে এসেছিল। মানে মানুষ আনন্দ পেলে যে এখন চোখ দিয়ে জল বের হয়, ঠিক আমার তেমন হয়েছিল। তো এত খুশি ছিলাম আর এত এক্সাইটেড ছিলাম, লেখাটা দেখে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেদিন ছিল আমার মাসির রিসেপশন, সেই রিসেপশনে যেতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে ভাইয়ের খুব তাড়াহুড়ো লেগেছে। আমার বর যে আমাকে গিফট করেছিল এই শাড়িটা, সেই শাড়ির ব্লাউজের পিসটা ওখানে পেতে দিয়ে তারপরে কেকটাকে এরকম করে ও নিজেই ডেকোরেশন করেছে। ডেকোরেশনের কিছুই না, জাস্ট কেক কাটা হয়েছে। আমি জাস্ট কেকটা কাটবো আর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। গাড়ি এসে মানে দরজার দোরগড়ায় এসে বারবার করে হর্ন দিচ্ছে যে কখন বেরোবে কখন বেরোবে। আর এদিকে আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, কখন মোমবাতিটা ফু দিয়ে নেভাবে। এবার হচ্ছে আমি মাকে ভাইকে বলছিলাম তোমরা ক্যামেরা করো আর আমি হচ্ছে কি ঝটপট কেকটা কেটে ফেলি। তখন সময় কটা হবে, 9:30 মতো বাজে। আমরা 9:30টার সময় কেক কেটে তারপর হচ্ছে বেরিয়েছিলাম। আর রিসেপশন ছিল কিষানগঞ্জে। বিয়েবাড়িতে গিয়ে চলে এসেছিলাম, কারণ ওখানে মেয়ের খাওয়া দাওয়ার একটু প্রবলেম হচ্ছিল। তারপর হচ্ছে গিয়ে স্ত্রীর পাপারও বিশেষ একটা ভালো লাগছিল না। আমি ওখানে ছিলাম মেয়েকে নিয়ে, মেয়ের কোনো রকম কোনো প্রবলেম হলে সেটাও সহ্য করতে পারে না, তার জন্য চলে এসেছিলাম। তবে সত্যি কথা বলতে বরের ইচ্ছেই ছিল না যে মাসির রিসেপশনে যাবে, কারণ ওর খুব ইচ্ছে ছিল যে আমার বার্থডেটা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করবে। সেটা রায়গঞ্জে আমাকে বারবার করে বলেছিল তুমি প্লিজ প্লিজ 1 তারিখটা আমার জন্য দাও। তো আমি বললাম চলো এবার মাসির বিয়েতে যাই, না গেলে খুব খারাপ দেখায়, মাসিও কষ্ট পাবে, এবছরটা একটু প্লিজ মানিয়ে নাও। তার জন্য মানিয়ে নিয়েছিল ঠিকই, তবু ওর মনটা একটু খারাপ ছিল যে ও যেভাবে চেয়েছিল সেভাবে করতে পারলো না। আর আমাকে কি কি গিফট করেছে এবার তোমাদেরকে বলি। আমি গিফটগুলো যে একটু ভিডিও করব সেটাও আমার মাথার মধ্যে নেই। এই যে এই ব্লাউজটাও নিজে পছন্দ করে কিনেছে, শাড়িটাও নিজে পছন্দ করে কিনেছে। আর হচ্ছে আমার নাকে যে নোজপিনটা আছে সেই নোজপিনটা ও একদম পুরো সারপ্রাইজ আমি মানে কেকের সঙ্গে নিয়ে এসেছে, সেটাই আমি পরেছি নাকে। আর একবারে রেডি হয়ে নিয়েছি, মানে কেক কেটে সঙ্গে সঙ্গে বেরোবো বলে। আর এই যে এখন কেক কাটছি। আর আমার বরের না মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল যে কত কিছু আশা করেছিলাম, কিছুই করতে পারলাম না বউটার জন্য। এই মাত্র আমাকে বলছিল যে তুমি আমার সব আশায় একদম জল ঢেলে দিয়েছো, কি করব বলো। এরকমটাই হয়েছে, করে ফেলেছি। কিন্তু এবার ভেবেছি যে এরপরে যাই হয়ে যাক না কেন, ওর ইচ্ছের মতোই আমি আমার বার্থডেটা ওর সঙ্গে কাটাবো। এই বছর জন্মদিনের সবচেয়ে বড় গিফট হলো আমার মেয়ে আমাকে বারবার করে উইশ করেছে মাম্মি হ্যাপি পেডি ডে, কারণ ও হ্যাপি বার্থডে বলতে পারে না, হ্যাপি পেডি ডে বলে। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা চ্যানেলের নতুন, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, এখনও যারা ফলো করনি তারা প্লিজ ফেসবুকটাকে বা পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।